গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। এখন বাজবে ওই 11টা। এই সময় সবাই মুড়ি টুড়ি খেয়ে ছাদে একটু বসতে এলো, তো আমি কিন্তু মুড়ি খাইনি। আর এখনকার ছেলেরা কোনো কথাই শোনে না গো। বাবা মা যেটা বলবে ঠিক উল্টো কাজটা করে বসে থাকবে। তো সেটাই আর কি। তো ছাদে থেকে নেমে এসে এখন আরও যেসব কাজকর্ম ছিল সেইগুলো সব করলাম। আর জানো তো, আমি না একদম উলু দিতে পারি না গো, মানে উলু দিতে গেলে আমার হাসি পেয়ে যায়। তবুও একটু একটু দিচ্ছিলাম। আর শাক বাজাতে তো পারি না, তো শাক বাজানো আমার দ্বারা অসম্ভব ব্যাপার আর কি। অন্য কেউ বাজাচ্ছিল, তো উলুটা দিতে হচ্ছিলো, তাই দিচ্ছিলাম। বিয়ে বাড়িতে আর সবাই কী বা কাজ করবে, রান্না বান্নার লোক, কাজের লোক তো আছেই। তো যেগুলো করার সেগুলো সব করছে, আর চারিদিকে এই যে একটু ঘুরু ঘুরু করছে। আর আমাদের মাসির বাড়িটা না বেশ খোলামেলা, তো ফাঁকা জায়গা আছে অনেক, বেশ বসা দাঁড়ানো গল্প করার মতো অনেক জায়গা আছে। তো সেই সবাই মিলে মামারা মাসিরা বাবা মা সবাই মিলে তো গল্প গুজব করছে। বিয়ে বাড়ি মানেই তো আনন্দ, হই হই হাসি মজা, তাই না? তো সেটাই হচ্ছে আর কি। সবাই মিলে একসঙ্গে দেখা সাক্ষাৎ হলে কত ভালো লাগে, কত মনের কথা জমানো থাকে, কত গল্প গুজব হয়, তাই না? তো সেই সব মেয়েদের কথা তো এমনিই শেষ হয় না। সারা দিন রাত বসে যদি মেয়েরা গল্প করে তবুও তাদের কথা শেষ হবে না। তো ছেলেরা তো মাঝে মাঝে হাসে বলে, তাই না? আমার ফোনে কথা বললেও তাই। আমাদের তো বিরক্ত হয় ফোনে বেশি কথা বললে, বলবো কী কথা এত বলো। আর এখানে যে শিলটা পোঁতা হলো, মানে এখানে একটা নিয়ম আছে যে শিলের উপর দাঁড়িয়ে সব কী সব করতে হয় সেই সব আর কি। তো সেই জন্য জামাইবাবুদেরকে এই কাজ দুটো করতে হয়। তো জামাইবাবুরা করছে, অন্য কেউ না। আর ওইদিকে উনুনেতে রান্না বান্না হচ্ছে দুপুরে খাওয়ার জন্য। আর আমি দেখো হলুদ বেটে সুতোতে মাখিয়ে বসে আছি। আর এই যে হলো আমার ভাই, এই ভাই দিয়ে আমার বিয়ে। বিয়ে বাড়িতে অনেক ভিডিওই করেছি, তো সবই তো আর একদিনে ছাড়া হয় না, সম্ভব না। তাই অল্প অল্প করে একটু একটু করে ছাড়ছি। তো এখন আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে কোনো ভিডিওই করি নেই, ওই বিয়েবাড়ি ভিডিওগুলোই দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে পাশে থেকো, সাপোর্ট করো। সেই সুতো দিয়ে 7 পাক ঘোরাতে হয় না, সেই নিয়মটাই হচ্ছে আর কি। আর আমি এই যে মাঝখানে কুলো মাথায় নিয়ে দাঁড়িয়ে আছি। তো কি মানে বিরক্ত লাগছে। তো 7 পাক আর শেষ হচ্ছে না। কেউ বলছে 3 হয়েছে, কেউ বলছে 5 হয়েছে, কেউ বলছে 2 হয়েছে, মানে কেউই ঠিকঠাকভাবে গুনছে না আর কি। কিন্তু খুব বিরক্ত লাগছিল মানে ওইভাবে দাঁড়িয়ে থাকতে। বিরক্তির সঙ্গে কিন্তু অনেকটা আনন্দও ছিল, শুধু বিরক্তি না। তবে আর কি এই খালি পেটে আছি তো, তো সেই জন্য আর কি। তো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বেশিক্ষণ ধরে। আর আমার ভাইও ওই হেঁটে হেঁ বারবার মানে ওই যে করছে এই নিয়মটা, মানে পারছিল না, ওরও মানে কষ্ট হচ্ছিল, দেখে বোঝা যাচ্ছিল। তা জামাইবাবুরা তো ভীষণ বদমাইশ। তো তো ওদের কাছে 7 বার আর হচ্ছে না, খালি এগিয়ে দিচ্ছে, বলছে 5 6, মানে এরকম হচ্ছে, তর্ক বিতর্ক, মানে অনেক আনন্দ হাসি মজা। এই যে আমিও গুনছি কিন্তু আমার গোনাটা নিচ্ছে না, বলছে না হয়নি। তো এই হচ্ছে আর কি, এইভাবেই চলছে। সত্যি সবাই তো সংসারে যাতাকলে পিষে মরে প্রতিদিন প্রতিনিয়ত। মাঝে মাঝে এরকম করে একটা অনুষ্ঠান, একটা করে বিয়ে হবে, তবেই তো সবাই জীবনে বেঁচে থাকার রসদটা পাবে। এই যে 7 পাকে ঘোরাটা হচ্ছে, আর দেখো দুমদাম করে যে যাকে পাচ্ছে পিঠে তাল মারছে, মানে এটাই হচ্ছে আর কি, অনেকক্ষণ ধরে চলছে। তো তবে আমার আবার এরকম ঠাট্টা ভালো লাগে না, জানো তো। মানে এরকম মজা করতে করতেই এখনই নিরানন্দ হয়ে বসে থাকবে, এরকম আনন্দ করতে করতেই নিরানন্দ হয়ে বসে থাকবে। তো আমার এসব ভালো লাগে না, মনে হয় যেন মুখে যা বলছে বলুক, তো এই হাতে পায়ে নয় আর কি। কারও যদি আবার বাই চান্স কোথাও লেগে যায় তখন আবার কি বিপদ। তো সেই জন্য আর কি। বাবা 7 বার সুতোটা নিয়ে ঘোরা হলো, তো ওই সুতোটাকে নিয়ে এবার হাতে বেঁধে দিচ্ছে ভাইয়ের ঠাকুমা। তারপরে উঠোন থেকে এবারে ঘরেতে নিয়ে যাওয়া হচ্ছে। তো কত রং টং পরে দেখো উঠোনেতে, কত যে রং খেলা হয়ে গেল, গোবর জল মাখানো ছিটানো অনেক কিছুই হয়ে গেল আর কি। তো যে যাকে পারলো আর কি, শালি জামাইবাবুর মধ্যে। তো এইসবের মধ্যে আমি ছিলাম না, আমি এইসবের মধ্যে কখনো কোনো দিনও থাকিনি। এই রং মাখা, এই ছুটাছুটি, এই গোবর জল, এইগুলো আমাকে একদম ভালো লাগে না, কোনো দিনও ভালো লাগে না, তো আজকে তো লাগবেই না। আর এই যে ঢেকি করে দেওয়া হয়েছে, এটা তো পা দিল আমার ভাই, এটাও করতে হয়। তো সব জায়গাতেই সবারই মধ্যে এরকম নিয়ম থাকে নাকি জানি না, কিন্তু আমাদের আছে। তো গ্রাম বাংলাতে হয়তো আছে, এটা আমি জানি।
যেই পুকুর ঘাটে ভোরবেলায় নিশি জল তুলতে হয় সেই পুকুর ঘাটেতেই স্নান করাতে হয়। তো সেই জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো এই যে বাড়ি ফিরে আসছে এবার, পুকুরে স্নান করে সবাই কাঁপতে কাঁপতে বাড়ি আসছে। তো কেননা বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল যে। আর তাছাড়া এখন তো শীতকাল, শীতকালে তো একদমই ভালো লাগে না। বিশেষ করে স্নানটা হলো একটা বড় ধরনের কাজ সব থেকে। মাসিদের বাড়ি থেকে পুকুর ঘাটটা আবার অনেকটাই দূরে। তো এই যে চললাম, সবাই মিলে, পিছনে আরও অনেক লোক আছে, তো একসঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমাদের সব ভাই বোনেদের মধ্যে অনেক দিন কারো কোনো বিয়েই ছিল না গো। অনেকটা বছর গ্যাপ গিয়েছিল, অনেক বছর পর আবার এই ভাইয়ের বিয়ে এলো। এইবারে বিয়ে শুরু হতেই লাগলো, কেননা আমার অনেকগুলো ভাই আছে, তাদের সব মেয়ে দেখাও চলছে। তো এবার তাদেরও সব বিয়ে হবে পরপর, তবে মেয়ে পেলে। এখন তো মেয়ের যা টান পড়েছে, মানে মেয়ে তো পাওয়াই যাচ্ছে না, খুঁজে খাজে মানে চমড়ি নিয়ে গামছায় বেঁধে মানে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াতে হবে মেয়ে, তবেই মেয়ে পাওয়া যাবে। কি দিনকাল এলো বাবা! যেসব বাবাদের এখন মেয়ে আছে তাদের এখন বুকের পাটা কি! আর আগেকার দিনে কি হতো, যাদের মেয়ে থাকতো তাদের বাবাদের চিন্তায় ঘুম আসতো না, কিভাবে মেয়ের বিয়ে দেবে। আর এখন ছেলের বাবাদের চিন্তা হয় যে কিভাবে ছেলের বিয়ে হবে, সংসারই করে দেবে। আমার হাত ভেরিয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাইকে বললাম তুই কাপড়ে আঁচলটা ধরে থাক। তাই ভাই আঁচলে কাপড়টা নিজেই ধরে আছে, আর আমি হাতটা নামিয়ে আছি, মানে অনেকক্ষণ ধরে ধরে থাকছি তো, দিয়ে হাত ভেরিয়ে যাচ্ছে আর কি। অনেকটা রাস্তা এলাম তো। আর ওই যে আমার এটা একটা বোন, আমার মেয়ে শাঁখ বাজাচ্ছে। বিয়ে বাড়ি হোক বা পুজো বাড়ি, বেশি আনন্দ মজা করে এই ছোট ছোট মেয়েগুলো সব সময়। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে আমাকে। আজকেই তো বিয়ে, তো সেই জন্য দেখো সন্ধেবেলা থেকে সাজুগুজু করতে লেগে গেছি। তো আমার সাজুগুজু করা কমপ্লিট হয়ে গেছে, আরও সবাই আছে তাদেরকে একটু দেখিয়ে দিই চলো। এই যে এই ঘরটাতে আমরা বসে রয়েছি সবাই মিলে, আমার বোন আর এই যে বৌদি, বোন, দিদি সবাই মিলে একটা ঘরেতে। আর এই বৌদিটা কত চুল দেখো, মানে আমরা সেই ছোট থেকে দেখে আসি এত চুল, সেই চুল এখনও আছে। আর জানো তো আমার বোনের আমাদেরও খুব চুল ছিল। হায় রে ভগবান, সেই সব চুল কোথায় গেল, এখন সব চুল উঠে গেছে। আমারও চুল উঠে গেছে, আমার বোনেরও চুল উঠে গেছে। তো সেই সব কষ্ট দুঃখ আর কি মাঝে মাঝে আলোচনা করি যে কত সুন্দর আগে চুল ছিল। আর সত্যি আর এই বৌদি এত সুন্দর চুল দেখে তো সেই কথা আবার মনে পড়ে গেছে। মানে এত বড়ও চুল ছিল না, তবে ছিল, ভালো চুল ছিল। বিয়ের লগ্ন 8:30টার সময়, তাই সন্ধ্যে থেকে আমরা সব মেয়েরা একটা ঘরে বসে সাজুগুজু করতে লেগে গেছি। আর এই সাজতে মেয়েদের কত টাইম লাগে বলো তো। তো সেই টাইমে তো শেষ হচ্ছে না, মানে সেজেও শেষ হচ্ছে না, শাড়ি পরেও শাড়ি পরা হচ্ছে না, চুল বেঁধেও চুল বাঁধা হচ্ছে না, এমনটাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে।